আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে প্রবর্তন চ্যানেলে। সিকিউ সলভিং সিরিজের আজকের এই ভিডিওতে আমরা যোগজীকরণ বা ইন্টিগ্রেশনের একটি সিকিউ সমাধান করব, যেটা ঢাকা বোর্ড 2023-এ এসেছিল। তো ভালো ভালো কিছু প্রশ্ন এসেছে, তোমরা যদি প্রশ্নগুলো একটু দেখো। প্রশ্নটা হচ্ছে এরকম, দুটা দৃশ্যকল্প আছে। ফার্স্ট হচ্ছে গিয়ে একটা ইকুয়েশনটা দেখেই বোঝা যাচ্ছে একটা সার্কেলের ইকুয়েশন। দেখো, যোগজীকরণ করতে গেলে তোমাকে কিন্তু ইকুয়েশন দেখে ইকুয়েশন চিনতে হবে, ঠিক আছে? এর জন্য তোমাকে সার্কেল, স্ট্রেট লাইন এবং কনিক্স যদিও তোমার সেকেন্ড পেপারে আছে, বাট কনিক্স সম্পর্কে একটু বেসিক আইডিয়া তোমাকে রাখতে হবে। সো আমরা ইকুয়েশন দেখেই বুঝতে পারতেছি যে এটা হচ্ছে কি একটা বৃত্ত, যেটা সেন্টার হচ্ছে 0 0-তে, কেন্দ্র হচ্ছে 0 0-তে এবং ব্যাসার্ধ হচ্ছে 2। ব্যাসার্ধ 2 কিভাবে বুঝলাম? 4 মানে হচ্ছে 2 স্কোয়ার, ঠিক আছে? সো ব্যাসার্ধ হচ্ছে গিয়ে 2। সেকেন্ড ইকুয়েশন হচ্ছে একটা ইনভার্স ট্রিগোনোমেট্রিক ফাংশন sin ইনভার্স x। এখন আমাদের প্রশ্নগুলো কি? প্রশ্ন হচ্ছে কতে 2 মার্কের জন্য যে প্রশ্নটা এসেছে সেটা হচ্ছে সিম্পল একটা ইন্টিগ্রেশনের অঙ্ক। এটা সিম্পলি করা যাবে, আমি করাই দিচ্ছি, কোনো সমস্যা নেই। দ্বিতীয়টাতে আমাদের যে অঙ্কটা এসেছে সেটা বেসিক্যালি দুইটা ফাংশনের গুণফলের অন্তরজ নির্ণয়ের যে ফর্মুলা, ইন্টিগ্রেশন অফ ইউভি, ঠিক আছে? খুবই ইম্পর্টেন্ট টপিক। সো খুবই ইম্পর্টেন্ট টপিক থেকে খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক এসেছে, অঙ্কটা খুবই মজার। এবং থার্ড যে প্রশ্নটা এসেছে সেইটা কিন্তু আমাদের এরিয়া নির্ণয় বা মানে তোমার কি ক্ষেত্রফল নির্ণয় সংক্রান্ত সমস্যা। এবং তোমরা জানো যে যোগজীকরণের সবচেয়ে ইম্পর্টেন্ট টপিকই হচ্ছে ওই ক্ষেত্রফল নির্ণয় সংক্রান্ত সমস্যা, ঠিক আছে? এবং ইউভি এর যে অঙ্কগুলো, এগুলো। সো দুটি ইম্পর্টেন্ট টপিক থেকে দুটি ইম্পর্টেন্ট অঙ্ক এসেছে, চলো অঙ্কগুলো আমরা সমাধান করি। সো প্রথম অঙ্কটা আমরা করি। আচ্ছা, ইন্টিগ্রেশন করতে গেলে তোমাকে টাইপ চিনতে হবে, ঠিক আছে? তো এই টাইপের যে অঙ্কগুলা, নিচে যদি একটা তোমার সামথিং মানে তোমার a স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার বা এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, বা নিচে যদি হরে যদি এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার থাকে, তো এই ধরনের অঙ্কগুলোকে কিভাবে ডিল করতে হয় সেটা আমাদেরকে জানতে হবে। ইন্টিগ্রেশনের ডিটেলস ভিডিওতে আমি প্রত্যেকটা টাইপ ধরে এই অঙ্কগুলো তোমাদেরকে করে দেব। সো সেগুলো আমরা তখন শিখবো, বাট আজকে আমরা এই প্রবলেমটা দেখি। এই প্রবলেমটা করতে গেলে ফার্স্টে আমরা যেটা করব, দেখো, এক্স স্কোয়ারের যে সহগ সেইটা তোমাকে কমন নিতে হবে। আমরা ফার্স্টেই যেটা করব, এক্স স্কোয়ারের সহগটাকে কমন নিয়ে নিব। এক্স স্কোয়ারের সহগ আছে 4, আমরা যদি 4 কে কমন নিয়ে নিলে আমাদের থাকতেছে ডিএক্স ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার ডিভাইডেড বাই 4। এটাকে তুমি চাইলে এইভাবে লিখতে পারো 1 ডিভাইডেড বাই 4 ইন্টিগ্রেশন অফ dx divided by x square plus a by 2 whole square. Okay, 1 divided by x square plus a square. সূত্র কি? সূত্রটা আমরা একটু লিখি, ঠিক আছে? সূত্র জানতে হবে। সূত্র কি? ইন্টিগ্রেশন অফ dx divided by x square plus a square, এইটা সমান হচ্ছে 1 by a tan inverse x by a plus c. So this is the formula. এই ফর্মুলাটা যদি আমরা ইউজ করলে আমাদের অঙ্ক হয়ে যাবে 1/4। আচ্ছা, কি আছে? 1/a এর জায়গায় কি আছে বলো তো? এর জায়গায় আছে a/2। তো আমরা লিখবো 1 ডিভাইডেড বাই a ডিভাইডেড বাই 2 tan ইনভার্স x/a এর জায়গায় কি আছে বলো তো? এর জায়গায় আছে a ডিভাইডেড বাই 2। সেখানে হবে a ডিভাইডেড বাই 2 প্লাস একটা আরবিট্রারি কনস্ট্যান্ট c। সেটাকে যদি একটু সিম্পলিফাই করি, 2 উপরে উঠে যাবে, উপরে ওঠার পর 2 এর সাথে 4 কাটাকাটি হয়ে নিচে থাকবে 1/2a tan ইনভার্স, এই 2 উপরে উঠে যাবে, হয়ে যাবে 2x ডিভাইডেড বাই a প্লাস c, এন্ড দিস উইল বি ইওর অ্যানসার। সুন্দর অঙ্ক এবং মজার অঙ্ক এবং ইম্পর্টেন্ট অঙ্ক, ঠিক আছে না? ওকে, সো হোপফুলি এটা তোমরা সবাই বুঝতে পেরেছো। আমরা নেক্সট অঙ্কটা দেখি। নেক্সট অঙ্কটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ ইউভি। এটার ফর্মুলা তোমাদেরকে আমি একটা সূত্রটা লিখে দিই, বা সূত্রটা মনে রাখার একটা টেকনিক দেখিয়ে দিই। সূত্র, ঠিক আছে? সূত্রটা কিরকম? ইন্টিগ্রেশন অফ ইউভি ডিএক্স। ইউ একটা এক্স এর ফাংশন, ভি একটা এক্স এর ফাংশন। দুইটা ফাংশনের গুণফলকে তুমি যদি এক্স এর সাপেক্ষে ইন্টিগ্রেট করলে তোমার রেজাল্টটা হবে ইউ ইন্টিগ্রেশন অফ ভি ডিএক্স, ঠিক আছে?
সেম জিনিসটাকে আবার লেখো, মাঝে একটা মাইনাস দাও, এই সেম জিনিসটাকে আবার লেখো ইউ ইন্টিগ্রেশন অফ ভি ডি এক্স, যা লিখছি ওখানে সেম লিখছি, ঠিক আছে। ইউ এর আগে একটা ডিফারেন্সিয়াল অপারেটর দাও, ইউ এর আগে একটা ডিফারেন্সিয়াল অপারেটর দাও, পুরাটাকে ব্র্যাকেট ক্লোজ করে দাও, তার সামনে একটা ইন্টিগ্রাল অপারেটর দাও, লাস্টে একটা ডিএক্স দিয়ে দাও, শেষ। এটা হচ্ছে গিয়ে ফর্মুলা। বুঝে গেছে? ফর্মুলা চাইলে আমরা প্রমাণ করে দেখাতে পারতাম, বাট সেগুলো ডিটেলস ক্লাসে আমরা আলোচনা করব। আজকে আমরা যা সূত্র লিখে দিই, সূত্র লিখে দিয়ে অঙ্ক করে দিব, সেই হচ্ছে গিয়ে ফর্মুলা। আমি যেভাবে লিখে দেখাইলাম সেভাবে তুমি যদি একটু প্র্যাকটিস করো, প্র্যাকটিস করলে খুব ইজিলি তোমার আয়ত্তে চলে আসবে। এটা হচ্ছে সূত্র, সূত্রটাকে আমি একটু সুন্দর করে সাইড করে রেখে দিলাম। ওকে, চলো আমরা অঙ্ক করা শুরু করি। অন্য কালার দিয়ে লিখি, হ্যাঁ। আচ্ছা, এখানে ইন্টিগ্রেশন অফ এক্স সাইন ইনভার্স এক্স ডিএক্স, এক্স সাইন ইনভার্স এক্স ডিএক্স, ঠিক আছে। ইন্টিগ্রেশনের এই অঙ্কগুলোতে কোনটাকে আমি ইউ ধরবো বা কোনটাকে আমি ভি ধরবো, এটা কিন্তু একটা প্রশ্ন। তোমরা লায়াট এটা সম্পর্কে হয়তো জানো, এল আই এ টি ই। এল হচ্ছে লগারিদমিক ফাংশন, ইনভার্স ফাংশন, এ হচ্ছে অ্যালজেব্রিক ফাংশন, টি হচ্ছে ট্রিগোনোমেট্রিক ফাংশন, ই হচ্ছে এক্সপোনেনশিয়াল ফাংশন। এই সিকোয়েন্সে যে আগে আছে তাকে আমরা ইউ ধরি, সিকোয়েন্সে যে পরে আছে তাকে আমরা ভি ধরি। তাহলে দেখো আমাদের কি কি ফাংশন আছে। সাইন ইনভার্স এক্স, এটা হচ্ছে কি একটা ইনভার্স ত্রিকোণমিতিক ফাংশন অর্থাৎ আই, এবং এক্স হচ্ছে কি একটা অ্যালজেব্রিক ফাংশন অর্থাৎ এ। এবং দেখো আই হচ্ছে এর আগে আছে, যেহেতু আগে আছে তাহলে ইনভার্স ত্রিকোণমিতিক ফাংশন বা সাইন ইনভার্স এক্স আমরা ধরবো ইউ, এবং অ্যালজেব্রিক ফাংশন অর্থাৎ এক্স কে আমরা ধরবো ভি, ঠিক আছে। সো তোমরা বুঝতে পারছো কাকে ইউ ধরতে হবে কাকে ভি ধরতে হবে, খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। আচ্ছা, এইটা যে সবসময় ফলো করবে বিষয়টা এরকম না, লায়ার যে সবসময় ফলো করে বিষয়টা এরকম না, ঠিক আছে। তুমি যদি এমনিও বুঝতে চাও তাহলে দেখো অ্যাকচুয়ালি ইউ এর সামনে একটা ডিফারেন্সিয়াল অপারেটর আছে, তাই না, ডিডিএক্স আছে ইউ এর সামনে, তাই না। তো যেটাকে তুমি ডেরিভেটিভ করতে পারবা, সোজা বাংলায় যেটাকে ইন্টিগ্রেট করা যায় না, সাইন ইনভার্স এক্স এর কিন্তু ডিরেক্টলি ইন্টিগ্রেশনের ফর্মুলা নাই। তো যেটা ডিরেক্ট ইন্টিগ্রেশন ফর্মুলা নাই সেটাকে আমরা ধরি ইউ, ঠিক আছে, এবং বাকিটাকে আমরা ধরি ভি। যাই হোক, এইভাবে মনে রাখাটা সহজ স্টুডেন্টদের জন্য, সেজন্য এইভাবে আমি মনে রাখলাম, বাট সবসময় কিন্তু এটা ফলো করে না। ওকে, তাহলে আমরা কি করব, সাইন ইনভার্স এক্সটাকে কি ধরবো, সাইন ইনভার্স এক্সটাকে আমরা ধরবো হচ্ছে গিয়ে ইউ, এবং এক্সটাকে আমরা ধরবো হচ্ছে গিয়ে ভি। ফাইন। আমাদের সূত্র কি বলতেছে, আমাদের সূত্র বলতেছে যে ইন্টিগ্রেশন অফ ইউ সাইন ইনভার্স কি, মানে ইউ ইন্টিগ্রেশন অফ ভি, তার মানে হচ্ছে গিয়ে সাইন ইনভার্স এক্স ইন্টিগ্রেশন অফ এক্স ডিএক্স মাইনাস, আবার দেখো সেম জিনিসটা আবার লিখবো, সাইন ইনভার্স এক্স ইন্টিগ্রেশন অফ এক্স ডিএক্স। তারপর বলছি কি এখানে যেটা থাকবে তার সামনে দিয়ে দেবো একটা ডিফারেন্সিয়াল অপারেটর, ডিফারেন্সিয়াল অপারেটর পুরাটা ব্র্যাকেট ক্লোজ করে দিব, বড় একটা ইন্টিগ্রেশন চিহ্ন দিব, শেষে দিয়ে দিব ডিএক্স। এই হয়ে গেল আমাদের ফর্মুলা। ওকে, তো এখন অঙ্কটা করো, অঙ্কটা করো। কি আসতেছে, এক্স কে যদি ইন্টিগ্রেশন করি তাহলে হবে এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 2, সাথে আছে সাইন ইনভার্স এক্স মাইনাস সাইন ইনভার্স এক্স কে যদি আমি ডিফারেন্সিয়েট করি তাহলে হবে কত, ডিফারেন্সিয়েট করলে হচ্ছে 1 ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। আর এক্স কে যদি ইন্টিগ্রেট করি, ইন্টিগ্রেট করলে রেজাল্ট হবে এক্স স্কোয়ার বাই 2। সেই এক্স স্কোয়ারটাকে আমি এখানে লিখলাম, ইন্টিগ্রেশনের বাইরে 2টাকে লিখলাম, যেহেতু হাফ হচ্ছে কি একটা কনস্ট্যান্ট, আর এখানে আমার ডিফারেন্সিয়াল অপারেটর। আচ্ছা, তাহলে এই পোরশনটা তো আমার ইন্টিগ্রেশন অপারেটর নাই বা ডিফারেন্সিয়াল অপারেটর নাই, তার মানে এইটা হয়ে গেছে। বাট এইখানে আমরা দেখতে পাচ্ছি আরো একটা ইন্টিগ্রাল অপারেটর আছে, দ্যাট মিন্স এইটাকে ইন্টিগ্রেশন করতে হবে। এখন এই ধরনের ফাংশনগুলো অর্থাৎ
যেগুলোতে রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার থাকে সেগুলোকে আমরা এক্স ইকুয়ালস টু সাইন থিটা বা কস থিটা ধরবো। যদি এখানে 1 প্লাস এক্স স্কোয়ার থাকতো তাহলে এক্স ইকুয়ালস টু আমরা ট্যান থিটা অথবা কট থিটা ধরতাম, ঠিক আছে। এক্স স্কোয়ার মাইনাস 1 থাকলে এক্স ইকুয়ালস টু আমরা সেক থিটা অথবা কসেক থিটা ধরতাম। তো যেহেতু আমাদের 1 মাইনাস এক্স স্কোয়ার আছে স্কোয়ার রুটের ভিতরে, এক্স ইকুয়ালস টু আমরা কি ধরবো, সাইন থিটা ধরবো অথবা কস থিটা ধরবো। তো সাইন থিটা ধরাটা বেটার। আচ্ছা, সো আমি যদি সাইন থিটা ধরি, এখানে ধরি, হ্যাঁ ধরি এক্স ইকুয়ালস টু সাইন থিটা, তাহলে ডিএক্স এর ভ্যালু কি হবে, কস থিটা ডি থিটা এরকম হবে, তাই না? প্রশ্নটা কি ছিল বলো? সুতরাং তার পরের লাইনটা যেটা, ওইটা লাইনের পরের লাইনটা কি হবে, এক্স স্কোয়ার বাই 2 সাইন ইনভার্স এক্স, এটা যা ছিল তাই, মাইনাস এখানে হাফ ইন্টিগ্রেশন অপারেটর আছে, উপরে ছিল কত এক্স স্কোয়ার, এক্স মানে কি ধরছি সাইন থিটা, তার মানে উপরে কি থাকবে সাইন স্কোয়ার থিটা, নিচে থাকবে কি 1 মাইনাস এক্স স্কোয়ার রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, এক্স মানে কি ধরছি সাইন থিটা, তার মানে স্কোয়ার রুটের ভিতরে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, সাথে ছিল ডিএক্স, ডিএক্স সমান কি হবে, ডিএক্স সমান হবে কস থিটা ডি থিটা, সেইখানে হবে কস থিটা ডি থিটা। ওকে, তো আমার আসতেছে এক্স স্কোয়ার বাই 2 সাইন ইনভার্স এক্স মাইনাস হাফ, দেখো একবার একটু করে ফেলি, ঠিক আছে, যত লাইন স্কিপ করবো তত অ্যাকচুয়ালি আমাদের জন্য বেটার। সো এই জিনিসগুলো একটু তোমাকে বুঝতে হবে, মাথায় মাথায় কিছু অঙ্ক করতে হবে, সবগুলো আসলে লিখে লিখে করা যায় না, সবগুলো লিখে করতে গেলে তুমি আসলে সময় পাবা না। তো দেখো খুবই সহজ অঙ্ক, আমি মুখে মুখে করে দিই, তোমরা সবাই বুঝতে পারবা। 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা মানে হচ্ছে কি কস স্কোয়ার থিটা, স্কোয়ার রুটের ভিতরে কস স্কোয়ার থিটা, তার মানে কস থিটা, হরে আছে কস থিটা, লবে আছে কস থিটা, কাটাকাটি, কাটাকাটি করলে কি কস থিটা ক্যান্সেল হয়ে গেল, উপরে থাকতেছে শুধু সাইন স্কোয়ার থিটা, তাহলে সাইন স্কোয়ার থিটা ডি থিটা, এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 2 সাইন ইনভার্স এক্স মাইনাস, দুনিয়ার যেখানেই সাইন স্কোয়ার থাকবে বা কস স্কোয়ার থাকবে ইন্টিগ্রেশন করতে গেলে, ঠিক আছে, ইন্টিগ্রেশন করতে গেলে তুমি যদি কখনো সাইন স্কোয়ার এক্স পাও বা কস স্কোয়ার এক্স পাও, তাহলে সেটাকে একটা 2 দিয়ে গুণ করবা, তাহলে 2 সাইন স্কোয়ার এক্স হবে 2 কস স্কোয়ার এক্স হবে, যেটা সূত্র আমরা জানি। যদি সাইন কিউব এক্স আসে বা কস কিউব এক্স আসে তাহলে সেটা 4 দিয়ে গুণ করবা, কারণ 4 সাইন কিউব এক্স এবং 4 কস কিউব এক্স এর সূত্র আমরা জানি। তাহলে আমাদের এখানে সাইন স্কোয়ার আছে, আমাদের একটা 2 দিয়ে গুণ করতে হবে, তাহলে 2 সাইন স্কোয়ার থিটা ডি থিটা, যেহেতু 2 গুণ করছি এটা তো আসলে আকাশ থেকে আসবে না, এটাকে ব্যালেন্স করে দিতে হবে, আগে ছিল হাফ, এখানে 2 গুণ করছি তাহলে নিচেও 2 গুণ করতে হবে, আগে থেকেই 2 ছিল, সেই 2 এর সাথে নতুন 2 যদি গুণ করি তাহলে হয়ে যাবে 4। হিসাব করে দেখো 2 যদি আমি হাফ 1/4 এর সাথে গুণ করি তাহলে হাফ চলে আসে কিনা, এক্সট্রা কিছু লেখা যাবে না, যা লিখবা সেটা আবার ব্যালেন্স করে দিতে হবে, এক্স স্কোয়ার বাই 2 সাইন ইনভার্স এক্স মাইনাস 1/4 ইন্টিগ্রেশন অফ 2 সাইন স্কোয়ার থিটা, তার মানে হচ্ছে 1 মাইনাস কস 2 থিটা ডি থিটা, এক্স স্কোয়ার বাই 2 সাইন ইনভার্স এক্স মাইনাস 1/4 ইন্টিগ্রেশন যদি করি 1 কে থিটার সাপেক্ষে ইন্টিগ্রেট করলে হবে থিটা, cos 2 থিটাকে ইন্টিগ্রেট করলে হবে sin 2 থিটা ডিভাইডেড বাই 2 প্লাস সি। আচ্ছা, এখানে আবার ভ্যালুগুলো বসাইতে হবে, ঠিক আছে। থিটার ভ্যালু কি, থিটার ভ্যালু আমরা এখান থেকে বলতে পারি, যেহেতু x সমান sin থিটা তাহলে থিটার ভ্যালু হবে sin ইনভার্স x। sin 2 থিটার ভ্যালু কি, sin 2 থিটার ভ্যালু হচ্ছে 2 sin থিটা cos থিটা, আমি লিখে দেখাই তোমরা বুঝতেছো না। তাহলে আমাদের কি ছিল, x স্কয়ার বাই 2 sin ইনভার্স x মাইনাস 1/4 থিটা মাইনাস sin 2 থিটা আসছে না, sin 2 থিটা মানে হচ্ছে গিয়ে 2 sin থিটা cos থিটা ডিভাইডেড বাই 2 এরকম আসছে তো।
সাইন 2 থিটা ছিল, 2 সাইন থিটা কস থিটা, নিচে 2 দিয়ে দিছি, 2 2 ক্যান্সেল আউট হয়ে যাবে, প্লাস সি দিয়ে দাও, প্লাস সি, এক্স স্কোয়ার বাই 2 সাইন ইনভার্স এক্স মাইনাস 1/4 থিটা, 2 2 ক্যান্সেল হয়ে গেছে, সাইন থিটা, আর কস থিটাটাকে আমরা লিখবো 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। কেন লিখবো? কারণ আমরা সাইন থিটার ভ্যালু জানি, সাইন থিটা সমান এক্স, এটা আমরা জানি, কস থিটা সমান কি এটা তো আমরা জানি না, এই জন্য পুরো ফাংশনটাকে সাইন থিটা কনভার্ট করে দিলাম। আচ্ছা, সো এক্স স্কোয়ার বাই 2 সাইন ইনভার্স এক্স মাইনাস 1/4 থিটার ভ্যালু কি হবে দেখো, এক্স সমান সমান যদি সাইন থিটা হয় তাহলে থিটা সমান সমান হবে সাইন ইনভার্স এক্স, তাই না? সো থিটার জায়গায় সাইন ইনভার্স এক্স লিখে দাও, সাইন ইনভার্স এক্স মাইনাস সাইন থিটা মানে কি, সাইন থিটা মানে হচ্ছে গিয়ে এক্স যেটা আমরা ধরছিলাম, রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার প্লাস সি। হয়ে গেল অঙ্কটা হয়ে গেল। কারো কোনো সমস্যা আছে কিনা কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবা, যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই জানাবা। গ্রুপ আছে আমাদের, ফেসবুক গ্রুপ, সেখানে জানাতে পারো, সমাধান করে দিব। আচ্ছা, সো ইন্টিগ্রেশনটা হয়ে গেল, এটাই তো চাইছিল নাকি, ইন্টিগ্রেশনের রেজাল্টই তো চাইছিল, হ্যাঁ এটাই চাইছিল, অঙ্ক হয়ে গেল। পরবর্তী অঙ্কটা দেখো, ক্ষেত্রফল নির্ণয় সংক্রান্ত সমস্যা। একটা বৃত্ত আছে, বলছে সমাকলন পদ্ধতিতে, তোমাকে বলে দিছে সমাকলন পদ্ধতি। এই অঙ্কটা কিন্তু মুখে মুখে খুব ইজিলি করা যায়, ঠিক আছে? আমি তোমাকে যখন ডায়াগ্রাম এঁকে দেখাবো, এটা গ্রাফটা যখন এঁকে দেখাবো, তখন তুমি বুঝবা যে এটা আসলে মুখে মুখেই খুব ইজিলি করা যায়। যাই হোক, আমাদেরকে মুখে মুখে করলে হবে না, বলছে সমাকলন পদ্ধতিতে করতে হবে, ঠিক আছে? কি করতে হবে, এইটা এবং x প্লাস ওয়াই ইকুয়াল টু 2 এই সরল রেখা দ্বারা আবদ্ধ ক্ষুদ্রতম অংশের ক্ষেত্রফল বের করতে হবে। সো অঙ্ক করতে গেলে তুমি বুঝতে পারতেছো, তোমাকে আগে ডায়াগ্রাম আঁকতে হবে, দেন বড় অংশ কোনটা ক্ষুদ্র অংশ কোনটা সেটা আইডেন্টিফাই করতে হবে, দেন অঙ্কটা করতে হবে। তো আমরা বুঝতে পারতেছি যেহেতু এটা একটা সার্কেল, আমরা একটা সার্কেল নিয়ে নিই। আচ্ছা, তার আগে এক্স অক্ষ ওয়াই অক্ষ নিয়ে নিই। এই ধরা যাক এটা হচ্ছে কি এক্স অক্ষ, ধরা যাক এটা হচ্ছে কি ওয়াই অক্ষ। ধরা যাক এটা হচ্ছে কি আমার সার্কেল, ঠিক আছে? এবং সেই সার্কেলটা সম্পর্কে আমরা কি কি জানি? আমরা জানি যে এটার ব্যাসার্ধ হচ্ছে 2, সো ব্যাসার্ধ যদি 2 হয় তাহলে এটা 2,0 এবং এটা 0,2, এই বিন্দুটা, এইটা হচ্ছে কত, এটা হচ্ছে 0,0। মজার ব্যাপার হচ্ছে তোমাকে যেই কি দিছে বলো তো, তোমাকে যেই স্ট্রেট লাইনটা দিছে, অর্থাৎ x প্লাস ওয়াই ইকুয়ালস টু 2, এইটাকে তুমি যদি একটু স্ট্যান্ডার্ড ফরম্যাটে নিয়ে যাও, এটার স্ট্যান্ডার্ড ফরম্যাটটা কি বলো তো? এটার স্ট্যান্ডার্ড ফরম্যাট হচ্ছে x ডিভাইডেড বাই 2 প্লাস y ডিভাইডেড বাই 2 ইকুয়ালস টু 1, মানে তোমার ওই যে অক্ষের খণ্ডিতাংশের যেই মানে কি বলবো ফরম্যাটটা, তো ওই ফরম্যাটে আমি যদি নিয়ে গেলে আমি দেখতে পারতেছি যে এইরকম হয়ে যাচ্ছে। এখান থেকে আমরা বুঝতে পারতেছি এই সরল রেখাটা x অক্ষকে 2,0 বিন্দুতে এবং y অক্ষকে 0,2 বিন্দুতে ছেদ করবে, অর্থাৎ 2,0 এবং 0,2 এই দুইটা বিন্দু দিয়ে যে স্ট্রেট লাইনটা যাচ্ছে সেটাই হচ্ছে এটা। আমি যদি এরকম একটা স্ট্রেট লাইন আঁকি যেটা দুই বিন্দু দিয়ে যায়, তাহলে এরকম একটা স্ট্রেট লাইন হবে, তাই না? সো এই যে নীল কালারের যে লাইনটা সেটা হচ্ছে সেই স্ট্রেট লাইনটা। ওকে ফাইন, এখন আমাদেরকে বলছে এই রেখা এবং বৃত্ত দ্বারা আবদ্ধ ক্ষুদ্রতম অংশের ক্ষেত্রফল। দুইটা অংশে বিভক্ত করে ফেলছে অলরেডি। দেখো রেখার নিচের সাইডটা, বৃত্তের ভিতরে যে অংশটা সেটা হচ্ছে বড় অংশ, এবং রেখার উপরের সাইড এবং বৃত্তের মাঝে এইখানে যে অংশটুকু আছে এই অংশটুকুকে আমরা বলতেছি ক্ষুদ্রতম অংশ। সো এই অংশটুকুর ক্ষেত্রফলটা বের করতে হবে।
মুখে মুখে চাইলে অঙ্কটা করা যায় কিভাবে, এইখানে দেখো এই যে এই পোর্শনটুকু, আচ্ছা আমি তোমাকে হাইলাইট করে দেখাই, এই যে এই পোর্শনটুকু, ঠিক আছে, এই পোর্শনটুকু কিন্তু একটা বৃত্তকলা। এইটা কি, এটা হচ্ছে একটা বৃত্তকলা। সো যদি বৃত্তকলা হয়, বৃত্তকলার ক্ষেত্রফল আমরা বের করতে পারবো। মজার ব্যাপার হচ্ছে বৃত্তকলাটা আবার কেন্দ্রে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, এটা হচ্ছে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। যেহেতু 90 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, তার মানে এইটা হচ্ছে আমার সম্পূর্ণ বৃত্তের 4/1 তাহলে বৃত্তের ব্যাসার্ধ জানি, বৃত্তের ব্যাসার্ধ জানলে ক্ষেত্রফল জানি পাই আর স্কোয়ার, ওইটারে যদি 4 দিয়ে ভাগ করি তাহলে বৃত্তকলার ক্ষেত্রফল চলে আসবে। এইখানে যে পোর্শনটা দেখতে পারতেছো, এইটা হচ্ছে গিয়ে তোমার একটা ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ। যেই সমকোণী ত্রিভুজের ভূমিও 2, লম্বও 2, তাহলে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল আমরা বের করতে পারবো, তাই না? তাহলে বৃত্তকলার ক্ষেত্রফল থেকে এই সমকোণী ত্রিভুজটার ক্ষেত্রফল যদি বিয়োগ করে দেই, তাহলে কিন্তু তোমার ওই ক্ষুদ্র অংশের ক্ষেত্রফলটা চলে আসবে। খুবই সহজ অঙ্ক, মুখে মুখে করা যায়, মুখে মুখে করা যায়। তো আমি যদি বলি যে সম্পূর্ণ বৃত্তের ক্ষেত্রফল পাই ইন্টু 2 স্কোয়ার, ওটা 4 দিয়ে ভাগ করতে হবে কারণ সম্পূর্ণ বৃত্তের 4/1 এখান থেকে বিয়োগ করব হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। সো কত আসবে বলো, পাই মাইনাস 2, পাই মাইনাস 2, দিস শুড বি আওয়ার অ্যান্সার, পাই মাইনাস 2, দিস শুড বি আওয়ার অ্যান্সার। বাট এইভাবে করলে হবে না, কারণ প্রশ্নে আমাদেরকে বলে দিচ্ছে সমাকলন পদ্ধতিতে করতে হবে, ইন্টিগ্রেশন করে বের করতে হবে। তো যাই হোক, ইন্টিগ্রেশন করে বের করতে গেলেও তোমার যেটা করতে হবে, তোমাকে কি করতে হবে বলো তো, দুইটা কার্ভ পরস্পরকে ইন্টারসেক্ট করছে, উপর দিক দিয়ে যে কার্ভটা গেছে সেটা হচ্ছে y1, নিচ দিক দিয়ে যে কার্ভটা গেছে সেটা হচ্ছে y2। তাহলে ইন্টিগ্রেশন করব y1 মাইনাস y2, কত থেকে কত ইন্টিগ্রেশন করব, ইন্টিগ্রেশন করব এই যে 0 থেকে শুরু করে, যেহেতু আমি x এর সাপেক্ষে ইন্টিগ্রেট করতেছি, x এর সাপেক্ষে ইন্টিগ্রেট করলে x এর ভ্যালু, x এর লোয়ার লিমিট দেখো, x এর লোয়ার লিমিটটা আসতেছে 0, আপার লিমিটটা আসতেছে 2, তার মানে 0 থেকে 2 পর্যন্ত ইন্টিগ্রেট করব y1 মাইনাস y2 কে। y1 কি, উপরের ফাংশন, উপরে কে আছে, বৃত্ত, তাহলে বৃত্তের জন্য y এর ভ্যালু বের করে যেটা আসবে সেটা হবে y1, এবং নিচে যেহেতু সরল রেখা আছে, নিচ দিক দিয়ে সরল রেখা গেছে, সেটা হবে y2। সো ডায়াগ্রামটা আমাদের লাগবে, রাইট? দেখো, ছেদবিন্দু তো আমরা অলরেডি বের করে ফেলছি, ছেদবিন্দু আমরা অলরেডি বের করে ফেলছি, 0 থেকে 2 পর্যন্ত ছেদবিন্দু। সো আমরা বৃত্তের সমীকরণ থেকে পাই, বৃত্তের সমীকরণ, ঠিক আছে, কি ছিল, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 2 স্কোয়ার, এরকম ছিল। আমরা এখান থেকে ওয়াই এর ভ্যালু বের করব, ওয়াই স্কোয়ার সমান সমান 2 স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এখান থেকে ওয়াই এর ভ্যালু হবে রুট ওভার 2 স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, প্লাস মাইনাস দিতে পারতাম, বাট মাইনাস দেওয়া মানে হচ্ছে নিচের পোর্শনটুকুকে ইন্ডিকেট করা, নিচের পোর্শনটুকু নিয়ে আমরা কাজ করতেছি না, আমরা কাজ করতেছি এক্স অক্ষের উপরের পোর্শনটা নিয়ে, ঠিক আছে। এক্স অক্ষের উপরের পোর্শন নিয়ে কাজ করলে প্লাস দিয়ে কাজ করব, এক্স অক্ষের নিচের পোর্শন দিয়ে কাজ করলে মাইনাস দিয়ে কাজ করব, সেখানে প্লাস। তো এইটা হবে আমার y1, এবং সরল রেখাটা কি ছিল ভাই, x প্লাস ওয়াই ইকুয়ালস টু 2, সুতরাং y ইকুয়ালস টু 2 মাইনাস এক্স, ঠিক আছে, এইটা হবে তোমার y2। তাহলে ক্ষেত্রফলটা হবে কি, ক্ষেত্রফল এইটা হবে ইন্টিগ্রেশন অফ 0 থেকে 2 পর্যন্ত ইন্টিগ্রেশন করতে হবে y1 মাইনাস y2, এক্স এর সাপেক্ষে ইন্টিগ্রেট করব dx, এইটা y1 মাইনাস y2।
ওকে, সো 0 থেকে 2, y1 এর ভ্যালু কি ছিল √2² মাইনাস এক্স স্কোয়ার মাইনাস y2 এর ভ্যালু কি ছিল 2 মাইনাস এক্স ডিএক্স এরকম ছিল, তাই না? প্লাস হয়ে যাবে, এটা প্লাস হয়ে যাবে, যেহেতু তোমার সামনে মাইনাস আছে তাহলে প্লাস হয়ে যাবে। ওকে, তাহলে ইন্টিগ্রেশন অফ 0 থেকে 2 √2² মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স, আমরা এটাকে একটু আলাদা করে দিই, মাইনাস ইন্টিগ্রেশন অফ 2 dx প্লাস ইন্টিগ্রেশন অফ x dx 0 থেকে 2, 0 থেকে 2, সবগুলোকে আলাদা আলাদা করে দিলাম। ওগুলা তো সিম্পল জিনিস, এগুলো তো সিম্পল জিনিস, এগুলো সিম্পল জিনিস সিম্পলি করব, বাট এইটাকে কি করা যায়? এই ধরনের ইন্টিগ্রেশন করতে গেলে আমি আগেই বলছি স্কোয়ার রুটের ভিতরে যদি সামথিং মাইনাস এক্স স্কোয়ার থাকে তাহলে সাইন থিটা অথবা কস থিটা ধরবো। তো আমরা এগেইন এখানে সাইন থিটা ধরবো, ঠিক আছে? সাইন থিটা ধরবো, বাট শুধু সাইন থিটা ধরলে হবে না। আগের বার খেয়াল করে কি ছিল, আগের বার ছিল 1 মাইনাস এক্স স্কোয়ার, এই জন্য এক্স সমান সমান আমরা ধরছি 1 সাইন থিটা বা শুধু সাইন থিটা। আর এখানে আসতে 2² মাইনাস এক্স স্কোয়ার, তাহলে এক্স কে ধরতে হবে 2 সাইন থিটা, ঠিক আছে? যদি 3² মাইনাস এক্স স্কোয়ার থাকতো তাহলে এক্স সমান ধরতাম 3 সাইন থিটা। যদি a² মাইনাস এক্স স্কোয়ার থাকতো তাহলে এক্স সমান ধরতাম a সাইন থিটা। তাহলে আমরা এখানে ধরবো এইটার ক্ষেত্রে, আচ্ছা এটা আপাতত একটু হোল্ড করি, ঠিক আছে? আমরা 2² মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স আগে এই পোর্শনটা একটু কাজ করে ফেলি। মাইনাস 2, তোমরা জানো 1 কে ইন্টিগ্রেট করলে হবে এক্স, সো এখানে হবে 0 থেকে 2 পর্যন্ত, প্লাস এক্স কে করলে হয় x²/2, সো এখানে x², এখানে 2 থেকে 0 পর্যন্ত, এবং যেহেতু এটা নির্দিষ্ট যৌগ এখানে প্লাস সি অ্যাড করতে হবে না। আচ্ছা, জীবনের এই পর্যায়ে এসে আমি কি ধরবো, x সমান সমান ধরবো 2 সাইন থিটা। তাহলে dx সমান কত হবে? dx সমান হবে 2 cos থিটা d থিটা। এবং যেহেতু নির্দিষ্ট যৌগজ হলে তোমরা জানো যে কি করতে হয়, নির্দিষ্ট যৌগজ হলে তোমাকে কি করতে হবে বলো তো, লিমিটটাকে ক্যালকুলেট করতে হবে, লিমিটটাকে ক্যালকুলেট করে চেঞ্জ করে নিতে হবে। তো আমি এখানে একটা চার্ট বানাবো ছোট। আচ্ছা, সো আমার দুইটা ভেরিয়েবল, একটা ভেরিয়েবল হচ্ছে x আর একটা ভেরিয়েবল হচ্ছে থিটা। এখানে x, এখানে থিটা। x এর লিমিট গুলো কি কি ছিল? x এর লিমিট ছিল 2 0 2 0। এখন তুমি যেটা ধরছো, এইটা ধরছো, এখানে x এর জায়গায় 2 বসাও, x এর জায়গায় যদি 2 বসাও, 2 বসালে কি হবে? 2 = 2 sin থিটা, 2 কাটা, তাহলে sin থিটা = 1, তাহলে থিটার ভ্যালু হচ্ছে π/2, থিটার ভ্যালু π/2। আর যদি 0 বসাও, x এর জায়গায় 0 বসাও, তাহলে 0 = 2 sin থিটা, তার মানে sin থিটার ভ্যালু 0, তার মানে থিটার ভ্যালু 0, সো এখানে 0। সো এইখানে তোমার অঙ্কটা কি হয়ে গেল বলো তো, 0 থেকে π/2 লিমিটটাকে চেঞ্জ করে দিলাম, 2² মাইনাস 2² x এর জায়গায় ধরছি 2 sin থিটা, সো 2² sin স্কয়ার থিটা, dx বদলে কি লিখবো? dx এর বদলে লিখবো 2 cos থিটা d থিটা, 2 cos থিটা d থিটা। এবং এইটা হিসাব করো, -2 কি হবে বলো তো, 2 - 0, তার মানে সিম্পলি 2 প্লাস হাফ কি হবে বলো তো, 2² - 0, 2² - 0 তার মানে হচ্ছে 4, এখানে থাকবে 4। ওকে, এরপরে কি হবে বলো, এরপরে এখান থেকে 2² কমন নিব, 2² কমন নিয়ে বাইরে চলে আসবে, সো বাইরে আসবে 2, এইখানে একটা আসছে 2, তার মানে 2 এবং 2 দুইটা মিলে 4 চলে আসবে বাইরে, 4 চলে আসবে বাইরে। সো বাইরে চলে আসলো 4, ইন্টিগ্রেশন অফ 0 থেকে π/2। আর কি আছে বলো, কমন নেওয়ার পর থাকতেছে 1 - sin স্কয়ার থিটা, 1 - sin স্কয়ার থিটা মানে হচ্ছে কি cos স্কয়ার থিটা, cos স্কয়ার থিটার উপরে রুট আছে, তার মানে শুধু cos থিটা, এখান থেকে শুধু cos থিটা, এখানে আছে শুধু cos থিটা, দুইটা গুণ করলে হবে cos স্কয়ার থিটা। তো দুইটা গুণ করলে হয়ে গেল cos স্কয়ার থিটা,
ডি থিটা। ফাইন। আর কি আছে বলো? -4 + 2, -4 + 2 তার মানে হচ্ছে কি -2। তো আমাদের এখান থেকে থাকতেছে -2। এগেইন আমাদের পরিচিত মুখ, আমরা জানি যে cos স্কয়ার থিটা থাকুক বা sin স্কয়ার থিটা থাকুক সামনে একটা 2 দিয়ে গুণ করতে হবে, cos কিউব থিটা থাকুক বা sin কিউব থিটা থাকুক সামনে একটা 4 দিয়ে গুণ করতে হবে। তো এখানে cos স্কয়ার থিটা আছে, আমরা একটা 2 দিয়ে গুণ করব, 2 দিয়ে আলাদা করে গুণ করার দরকার নেই, সামনে আমার 4 আছে, এইখান থেকে একটা 2 বের করে এখানে দিয়ে দিব। তো 2 0 থেকে π/2 2 cos স্কয়ার থিটা d থিটা -2, 2 0 থেকে π/2 2 cos স্কয়ার থিটা মানে হচ্ছে কি 1 প্লাস cos 2 থিটা d থিটা -2, 2 cos স্কয়ার থিটা মানে হচ্ছে কি 1 প্লাস cos 2 থিটা। 2 যদি ইন্টিগ্রেট করলে তোমার 1 কে ইন্টিগ্রেট করলে আসবে থিটা প্লাস cos থিটাকে ইন্টিগ্রেট করলে হবে sin 2 থিটা ডিভাইডেড বাই 2, কত π/2 0 -2, 2 থিটার জায়গায় π/2 বসাও, থিটার জায়গায় π/2 বসাইলে মানে পুরাটাতে আমি একবার আপার লিমিট বসাচ্ছি, পুরাটাতে যদি আপার লিমিট বসাই তাহলে থিটার জায়গায় π/2 বসালে আমার আস্তে আস্তে π/2 প্লাস নিচে 2। দেখো থিটার জায়গায় যদি π/2 বসাই তাহলে 2 × π/2 মানে হচ্ছে পাই, sin পাই মানে হচ্ছে sin 180 ডিগ্রি এবং sin 180 ডিগ্রির ভ্যালু হচ্ছে 0। তো এখানে চলে আসবে 0, আপার লিমিট বসে এটা পাইলাম, মাইনাস লোয়ার লিমিট তুমি যদি বসাও তাহলে 0, থিটার জায়গায় 0 বসালে 0, sin 0 এর ভ্যালু 0 তার মানে 0 + 0 -2। কত হয় বলো? এই পুরাটার ভিতরে শুধু আছে π/2 কে 2 দিয়ে গুণ করলে তোমার হয়ে যাবে পাই। তো আমার থাকতেছে পাই মাইনাস এই যে 2, এই 2 আমরা এখানে দিয়ে দিলাম এবং আমরা আগেই অঙ্ক করে বের করছিলাম যে এটার ভ্যালু π-2 হওয়া উচিত। দেখো আমরা আগেই বলছিলাম না, অনেক আগেই আমরা বলছিলাম যে π-2 হওয়া উচিত এবং দেখা যাচ্ছে যে অ্যাকচুয়ালি অ্যান্সার হচ্ছে π-2। সো এই ছিল ঢাকা বোর্ড 2023-এর যোগজীকরণের সিকিউ এর সমাধান। কেমন লাগলো ভিডিওটি কমেন্ট করে কিন্তু বলতে হবে কেমন লাগছে, ঠিক আছে? কারণ তোমাদের কমেন্ট আমাদেরকে ইন্সপায়ারেশন দেয়, তোমাদের ভালো ভালো কমেন্ট আমাদেরকে ইন্সপায়ার করে। খারাপ লাগলে সেটাও বলতে হবে, কারণ তোমাদের খারাপ কমেন্ট আমাদেরকে ইমপ্রুভ হতে সাহায্য করে, ঠিক আছে? সো যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার করে পাশে থাকতে হবে, সাবস্ক্রাইব করতে হবে। যদি কোনো সমস্যা থাকে তাহলে আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করবা, জয়েন করে সমস্যাগুলো সমাধান করে দিব আমরা। আর আমাদের পেইড কোর্সগুলো তোমরা যদি দেখতে চাও তাহলে ভিজিট করতে হবে www.proborthon.org। ওকে, সো এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।